আসে নাই? ছিলাম জেলের ভিতরে, আসলে নিজে উল্টাপাল্টা পথে চলে যাচ্ছিলাম, উল্টাপাল্টা কাজকর্ম করতেছিলাম, নিজের ডেস্টিনেশন ভুলে গেছিলাম, নিজেকে ভুলে গেছিলাম। সো নিজেকে চেনার জন্য, ডেস্টিনেশন চেনার জন্য, নিজের গন্তব্য বোঝার জন্য আমি এখানে এসেছিলাম এবং আমি নিজেকে সংশোধন করতে পেরেছি। সংসার আসলে করার জন্য তো আমি অনেক চেষ্টা করেছি, আপনারা দেখেছেন। আমি আসলে অনেক সহ্য করার পরে কিন্তু সবার সামনে মানে এক্সপোজ হয়েছি। সো আমার লাইফেরই যেখানে সেফটি নাই, আমার কোনো কিছু সেফটি নাই, উনি প্রতিনিয়ত আমার কাছে টাকা চাচ্ছে যৌতুকে। তো আমি এই মানুষের সাথে সংসার কেন করবো? একটা জিনিস আমি তোমাকে বলি, তুমি তো জেলখানায় বসে অনেক সময় পাইছো চিন্তা ভাবনা করার। একটা জিনিস তুমি চিন্তা ভাবনা করবা, আমি আর মাসুদ ভাই কখনো আসলে তোমার খারাপ চাই নাই কিছু। তাহেবা আক্তার, আচ্ছা, এমনটাই আসলে অনেকেই বলছে যে লায়লা মোহনার দিন শেষ, তাহেবা এরকম আসলে বলছে মানুষ, এমনটা কি সত্য? মামুনের জীবন নষ্ট করছে একমাত্র মামুনের মা, মামুনের লাইফটা নষ্ট করছে মামুনের মা। দর্শক শ্রোতা, আমরা জানি যে ইতিমধ্যে প্রিন্স মামুন জামিনে মুক্তি পেয়েছেন। তারপরে প্রিন্স মামুনের মা প্রিন্স মামুনকে এমন ভাবে বরণ করছেন, মনে হয় যেন ছেলে বিশ্ব জয় করে এসেছে। এছাড়া প্রিন্স মামুন এখনো মোহনার সাথে সংসার করতে চান বলে জানিয়েছেন। অন্যদিকে মোহনা বলছেন যে আমি আর শারীরিক নির্যাতিত হতে চাই না। এই বিষয়কে কেন্দ্র করে আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে কিছু ভিডিও ফুটেজ দেখাবো, যেগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলবো অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক শ্রোতা, প্রিন্স মামুন জামিনে মুক্তি পাওয়ার পরে একের পর এক নতুন তথ্য বেরিয়ে আসছে। পর্যায়ক্রমে আপনারা সবকিছু বুঝতে পারবেন। চলুন আমরা শুরুতে একটি ভিডিও ফুটেজ দেখে আসি, তারপর আপনাদেরকে মূল ভিডিওটি সামনেই দেখাবো। বাইরে এলো না, কালকে রাতে বই রইলাম, কইলে বলে সকালে বাইরে আইব, এর মধ্যে তো বাইরে এলো না, এই জন্য ফোন দিয়েছিলাম। হ্যাঁ, নাম আছে। অনেক ভালো ছিলাম। সবুরে মেয়া বলছে ইন্নাল্লামা সাবিরিন, মানে আল্লাহ পাক ধৈর্যশীলকে পছন্দ করে এবং ধৈর্যশীলের সাথে থাকে। তো এখানে নামাজ কালাম পড়ছি, আরবি পড়ছি, এবং কিছু এখানে আমার একটা সংশোধনের জায়গা ছিল, একটু পরিবর্তন করার অনেক কিছু ছিল, অনেক কিছু উপলব্ধি করার ছিল, যা করছি। ইনশাল্লাহ আগামীতে ভালো কিছু দেখবেন আপনারা, ভালো কিছু আসবে। সবাই দোয়া রাখবেন আমার জন্য এবং আমার বাবা মার জন্য দোয়া রাখবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন। আর সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, সবার কাছে হাত জোর করে মাফ চাই আমার ফ্যামিলিগত ব্যাপারের কারণে আপনারা যারা বিভ্রান্ত হয়েছেন, সবার কাছে সরি। সবাই আমাকে ক্ষমা করে দিবেন, ইনশাল্লাহ ভালো কিছু আসবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। 41 নম্বরের নাম আছে, এই জন্যই ফোন দিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে। কোরআন শরীফ নিয়ে নিচ্ছি বেটা, কোরআন শরীফ নিয়ে নিচ্ছি। এটা খুব ভালো, খুব ভালো কাম হয়েছে, এটা অনেক সোয়াব হচ্ছে। হ্যাঁ, অনেক সোয়াব। কায়দা শেষ করে কোরআন শরীফ নিচ্ছি, মিলাদ পড়াইছি, আলহামদুলিল্লাহ। গাড়ি আছে, গাড়ি ডুবে যাবি। আপনারা সবাই কারণ 2 মিনিট সবাইকে আমার ভাই সান্ত্বনা দিবে। ডাক দে।
অবশেষে সব জল্পনা কল্পনা পরে জামিন পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় টিকটকার প্রিন্স মামুন। আপনারা জানেন যে মামুনের জামিনের জন্য সর্বোচ্চ চেষ্টাটাই আমি করেছি। মামুনের মায়ের সাথে কিংবা তার পরিবারের সাথে সর্বক্ষণ থাকার চেষ্টা করেছি। তো সবকিছু নিয়ে এই বিষয়টা আসলে অনেকে অনেক ভাবে নিয়েছেন। মামুন আজকে জামিন পেয়েছে, সে এখন বাসায় আছে। তো আমি শপথ করেছি যে আমি আজকের পর থেকে আর মামুনের বাসায় যাব না, কিংবা তাকে নিয়ে আর কোনো ভিডিও তৈরি করব না। কারণ আমি যেটা চেয়েছি যে সে আসা পর্যন্ত আমি তাদের বিপদে থাকি, মূলত আমি সেটা করতে পেরেছি। আমি জেল হাজত থেকে বের হওয়ার সাথে সাথে প্রিন্স মামুন একদম দৌড়ে দৌড়ে তার মায়ের কাছেই সবার আগে চলে আসলো এবং খুশিতে জড়িয়ে ধরে ধরে বারবার বলল যে আমারই ভুল ছিল, সব মা আমারই ভুল ছিল, আর এই ভুল হবে না। কোথা থেকে এসেছেন একটু জানতে চাই, বলুন তো। আমি মোহাম্মদপুর থেকে আসছি। আমাদের দিকে একটু, হ্যাঁ সরি, আমি মোহাম্মদপুর থেকে আসছি। মোহাম্মদপুর থেকে আসছেন। আচ্ছা, আপনি টিকটকার প্রিন্স মামুনকে দেখার জন্য আজকে তো আমরা সবাই জানি যে টিকটকার প্রিন্স মামুন জামিন পেয়েছে। মূলত আপনি কি এখানে এসেছেন মামুনকে কেউ দেখা হলো। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম তায়েবা আক্তার। সরি, তায়েবা আক্তার। তায়েবা আক্তার। আচ্ছা, এমনটাই আসলে অনেকেই বলছে যে লায়লা মোহনার দিন শেষ তাহেবা এরকম আসলে বলছে মানুষ, এমনটা কি সত্য? মামুনকে নিয়ে কি স্বপ্ন দেখেন আপনি একটু বলেন তো? কি চাচ্ছেন মামুনের কাছ থেকে আপনি? ওর একটা সুন্দর লাইফ চাই, যে ও ভালো থাকুক, আগামীতে এইসব ভুল আর না করুক। আচ্ছা, আগামীতে আরো ভালো কিছু করুক। আচ্ছা, না আমার তোমার কি আমি বড় তোমার কি লাগে? এটা কি লাগে? তোমার কি লাগে? আমার বাবা, কিন্তু আমি করার বিষয় আছে, আরেকটা বিষয় আছে। বাবার উপরে উপরটা তো নিচে 2 নাম্বারই করলো। 2 নাম্বারই করছে। সবাই যাও ভিডিওতে দেখো, আগে 2 নাম্বারই করছে। একজনই উইকেট যদি আমি খেলতে পারি তবে ভাই ধরে টান দিতে পারবো। এখন দেখো আমি কতটুক, তুমি কতটুক। কারণ আমি বড় আর তুমি ছোট, আমিও কিন্তু এই যে চলে যাই। ঠিক আছে, ডাক্তারি পরীক্ষা হবে, কে যে কার মা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো আমি বড়। আমার লাগে ও বাবা, তুমি তো বাবার চেয়ার উপরে দাঁড়ায়, তারপরে আমার লগে তুমি সিটিং করছো না? আমি বড় থেকে দেওয়া, এই যে এই যে আমার বাবার বিষয় আপনি নিয়ে যান, আপনার বাবা আপনি নিয়ে যান গা। আমার বাবা নিয়ে যান আপনার বাসা নিয়ে যান। বাবা 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 চলো, বাবা চলো। আমার বাবা, এটা আমার বাবা, কিন্তু চেনা মুশকিল। দুজনই চশমা পরে, আমি কোনটা যে কার বোঝা মুশকিল। মুশকিল না? না, ঠিকই আছে। মানে 2 বোন মিলে মিশে চলে। হ্যাঁ, 2 বোন মিলে। আমি বড় হইছে ছোট, মিলে মিশা যায়। ঠিক আছে, ঝগড়া নাই, কোনো কিছু নাই। এরও বাবা, তোমারও বাবা, আমারও বাবা, আপনারা দুজনের বাবা। 2 বোন হয়েছে, এবার ভালো 2 বোন হয়েছে। বাবা বাবা দিয়ে দেবে। আচ্ছা বাবা, তুমি কত জামাই ভালো লাগছে? অনেক ভালো। হ্যাঁ, মেয়েকে দুটো ভালো লাগছে? দুটোই ভালো। দুইটাই ভালো। ভালো তো বলবি, এটা পাঙ্খা আছে। দুইটা মেয়ে। 2 মেয়ে। হ্যাঁ, 2 মেয়ে। এই যে 2 মেয়ে। হ্যাঁ, এই যে এটা আমার বাবা, ওর বাবা। তো দর্শক, আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা আরেকটি ভিডিও ফুটেজ দেখে আসি। প্রিন্স মামুনের জামিন মঞ্জুর করলো বিজ্ঞ আদালত, আর এই খবর শুনে প্রিন্স মামুনের মা তো খুশিতে আত্মহারা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিন্স মামুনের মা এতটাই খুশি হয়েছে যে সকল আইনজীবীদের হাতায় দিতেছে, মানে গাল ভাই গাল। কিন্তু ভাই আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, এখানে একটা মানুষ মিসিং আছে। এই যে যেমন এই মাঙ্গের নাতি তো সবার আগে এখানে থাকার কথা। যেমন প্রিন্স মামুনের পরিবারের দায়িত্ব নিছে, প্রিন্স মামুনের বোনের দায়িত্ব নিছে, মানে সবার দায়িত্ব নিছে সে একা। এখন প্রিন্স মামুনের জামিন মঞ্জুরের এই একটা দিনে সে থাকবে না, এই খুশির দিনে সে থাকবে না, এটা কেমন হলো ভাই বিষয়টা? আমি তো মানতে পারতাছি না। এই মাঙ্গের নাতি গেছে কই, আছে কই সে? প্রিন্স মামুনের জামিনের জন্য আসলে বাসায় কোনো টাকা নেই। আপনারা জানেন যে মায়ের কানের ঢোল বিক্রি করে কালকে মামুনের জামিনের জন্য ওদেরকে টাকা দিয়েছে। ভাই সবই বুঝলাম, কিন্তু আজকের এই দিনে তুই কই ভাই? তোর তো বড় অবদান প্রিন্স মামুনের জামিনের পিছনে, ঠিক আছে? সবাইকে উৎসাহ দিয়ে রাখছস, হ্যাঁ, সবাইরে মানে খাওন পিন্দন দিছস, দেখাশোনা করছস। এখন প্রিন্স মামুন ছাড়া পাবে, এই খুশির দিনটায় তুই নাই। ঘটনা তো ভাই মাথার উপর দিয়ে যেতেছে সব।
মানে কি বলবো, যাই হোক। হয় এবার মন থেকে আল্লাহর কাছে দোয়া চান যে এই কুলাঙ্গার সন্তানে যা করছে, এই কুলাঙ্গার সন্তানে যে তার এগুলো না করে, ভালো হয়ে যায়, যে এইসব পাগলামি সাগলামি সাপড়িগিরি বাদ দিয়া মানে কামকাজ করে রাখায়। আপনার এই কুলাঙ্গার সন্তানে লাস্ট 1 বছরে যা শুরু করছিল, যা করছে, যার টাকার লোভ ওর ভিতরে ঢুকছে, এইগুলা কইরা কইরা এখন আপনার করে কই নিয়ে গেছে চিন্তা করেন। আপনাকে নাকি খাওয়ার টাকাটা পর্যন্ত ছিল না, এত হেডন দেখায় চলছেন। আপনার পোলায় BMW গাড়ি নিয়ে চলছে, হ্যাঁ আপনারা এত নামি দামি স্টাইলে চলাফেরা করছেন, আপনার পোলায় সবকিছু করছিল, আবার আপনার পোলায় ডুবাই দিছে। এটা আপনার পোলার অবদান না, অন্যান্য বুইরা বেডিগো অবদান আর কি। সঠিক বলেছেন ভাই যত যাই কোন এই প্রিন্স মামুন পোলাটার এত খারাপ দিকে যাওয়ার, এত খারাপ রাস্তায় যাওয়ার কারণ কি জানেন? ওর বাবা মা, বিশেষ করে ওর মা। এই মহিলাটা মানে এত নাটক, এত অভিনয় জানে যা বলার বাইরে। মানে ওনার ভিতরে প্রচন্ড পরিমাণে লোভ ভাই। একটা ছেলের দিয়া কি কি না করাইছে চিন্তা করছেন? কোনো শাসন নাই, কোনো কিছু নাই, কোনো শাসন বারণ কিচ্ছুই করে নাই। মানে এক কথায় নাটক। ওনাদের ভিতরে এত নাটক এই মহিলার ভিতরে যা বলার বাইরে। মানে স্বার্থের জন্য সে সব কিছু করতে পারছে, স্বার্থ করে আজকে ছেলেটারে কত নিচে নামায় দিছে। আগে চাকলামি পাকলামি করছে, টিকটক করছে, সে একটা সুনাম কামাইছে, নাম কামাইছে, হ্যাঁ তারপরে ভালোই দিনকাল চলতেছিল। এরপরে ভাই যেগুলো শুরু করছে তা তো আর মাইনা নেওয়ার মতো না। বুড়া বুড়া বেডি করে ধরছে, লোভ করছে, তাদের থেকে টাকা পয়সা খাইছে, খাওয়ার পরে ঝামেলা করছে, থানায় গেছে, হাউ কাউ যত দুনিয়ার কাহিনী। এগুলো ভাই কোনোদিন হইতো না যদি বাবা মা ঠিক থাকতো। পোলায় যতই টাকা পয়সা কামাক, বাবা মায়ের কাছে পোলাপান ছোট তাদের কাছে সেই শাসনটা প্রাপ্য বাবা মায়ের কাছে। সেই প্রাপ্য শাসনটা তারা করতে পারে নাই, এই জন্য এত উগ্র হয়ে প্রিন্স মামুনের এত খারাপ দশা। এর থেকেও খারাপ কিছু হতে পারে ভবিষ্যতে যদি আপনারা আপনার ছেলেকে সামাল না দেন। ঠিক আছে, লোভ সামলায় আপনারা আপনার ছেলেকে সামলান, আপনার ছেলেকে বলেন চাকরি বাকরি করতে, বা যদি নিজের লাইফ কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে চালায় যেতে চায়, ভদ্রভাবে কন্টেন্ট ক্রিয়েশন করে চালায় যেতে। এইভাবে করলে জীবন শেষ, জীবন আর থাকবো না, জীবন পুরো তেজপাতা হয়ে যাবো। পরে দেখবেন যে আপনাকে সবার থাল লইয়া রাস্তায় ভিক্ষা করতে হয়েছে। আর দেখবেন এইটাই মিলিয়ে নিয়েন, ভবিষ্যতে এইটাই হইতে পারে যদি প্রিন্স মামুনকে না আটকে আর বাবা মা। খুব ভালো ছিলাম জেলের ভিতরে, আসলে নিজে উল্টাপাল্টা পথে চলে যাচ্ছিলাম, উল্টাপাল্টা কাজকর্ম করতেছিলাম, নিজের ডেস্টিনেশন ভুলে গেছিলাম, নিজেকে ভুলে গেছিলাম। সো নিজেকে চেনার জন্য, ডেস্টিনেশন চেনার জন্য, নিজের গন্তব্য বোঝার জন্য আমি এখানে এসেছিলাম এবং আমি নিজেকে সংশোধন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, তুমি নিজের সংশোধন করতে পারছো। তুমি কি প্রথম গেছিলা নাকি? হ্যাঁ, 24 দিন তাইকে প্রথম লাইলাও তো তোমার ঢুকাইছিল, তখন তুমি নিজের সংশোধন করতে পারতেছিল না, তখন করতেছিল না। হ্যাঁ, তখন কইটা সংশোধন করছো, নিজে বুঝতে পারছো, এ করছো। আচ্ছা যাই হোক, ভালো কথা, বুঝতে পারছো, নিজের সংশোধন করতে পারছো। এখন তো আপাতত ভালো করে চলাফেরা কর। মানুষ যে কত কথা কয় এটা তো তুই বুঝস না, তুই বুঝস না। এটা কি মানুষে ভালা কয়? 2 দিন পরে জেল গা, 2 দিন পরে বোরে মারো, সে করস। হ্যাঁ, যাই হোক, নিজের সংশোধন করার জন্য ভালো। আর হচ্ছে যে যদি শিক্ষা হয়ে থাকে তাহলে তো ভালোই। আর মোহনারে নিয়া তুমি সংসার করবা না করতা না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি কইতাম চাই, মোহনারে নিয়ে তুমি সংসারটা করো। আর মোহনা মেয়েটা খুব ভালো আছে। আর অন্য বেটানা ভুলো যাইস না, দয়া কইরা বুড়া বেটানা ভুলো যাইস না। এই যে মোহনা যে ছেলেটা আছে, এটা সংসার কর, যাই হয়েছে না হয়েছে, একটা সংসারও থাকতে গেলে কত ধরনের ঘটনা ঘটতে জায়গা। তো এগুলা সবকিছু বুঝলা এখন নতুন করে আবার একটা সংসার শুরু কর, মোহনারে লই আই থাক ভাই। আর ঝামেলা করিস না, আর এগুলা করিস না। তুই যখন ঝামেলা করে এই জেলে যাস গা, তোর মা বোন বাপ ওরা যে কি দশ এটা তো তুই বুঝস না। আর এগুলা করিস না, নিজের সংশোধন করছ, শূন্য খুশি হয়েছি। এখন ভালো থাক, নিজের সংসারটা সুন্দর মতো গোছা। দেখাই দে তুই জাতিরে কিংবা এই লাইলারে, তো যারে আছে হেডাস আছে ওরা সবাই একটু দেখাই দে যে তুই মামুন পারস। আমি এতটুকু কইলাম। লাইলা, তুমি যে যাইতা এটা আমি 100 ও বার ফোন দিল, আমি যাইলাম বলে না, জেলখানায় দেখতে যাইলাম না, আমার জবানের দাম আছে। শুনো, জবানের দাম আছে আমি বুঝছি। এটা আপনারে ফোন দিলে আপনি দুইটা জেলালেন, আপনি আমার উপর অপবাদ দেন কেন? বারবার আমার উপর অপবাদ চাপাবার চেষ্টা আমি করতেছেন। তোমাকে একটা কথা বলি, তুমি তো ফোনের অপেক্ষাতে তুমি, আচ্ছা ভালো কথা, মাঝখানে কয়দিন যে তুমি নাই হয়েছিল, তুমি কি আসলে বলতে গেছিলা নাকি?
না আপু আমার কেন জানি সন্দেহ আপু লাগতেছে। সবসময় আমার সন্দেহ করে, আমি যে সত্যি কথা কই আমি তোকে হাইসা দেই, আমার সত্যি কথাটা জোগাড়ের মতো হয়ে যায়। মাঝখানে তুমি 2 দিন আমার ফোনটা ধরো নাই, আমি বুঝছি তুমি নিশ্চয়ই এটা আমি আপনার সাথে রাগ করে ধরছি না, না। দুই দিনের একটা তোমার রাগ আমার ছিল। সাথে তো তোমার কোনো ঝগড়া ছিল না না। ঝগড়া না আপু, তারপরেও এই মাঝখানে 2 দিন আমি দিনে তাহলে রাতে আপনি কি মনে হয় যে ভিডিও, মামুনরে অডিও- দেখতে গেছিলাম? হ্যাঁ। মামুনরে আপনি জিজ্ঞেস করে দেখেন আপনার যদি কথা। তুমিও পাও নাই না, আমি বুঝছি। সে যে কারে উবার নিয়ে গেছে, তোমার কি তো আমি জিজ্ঞেস করবো যে সাকিব ভাইয়া কি কোথায় গেছে নাকি, তুমি তো বলে দিবা। এই জন্য আমি হাসতেছে। এই, আমি সবসময় এমনি হাসি। তুমি লাইলাপুরে বলে যদি যেতে না। ফোন দিত, লাইলাপুর দৌড়ায় মামুনের কাছে যাইতো। আচ্ছা এইটা তো আমি মানা করি কিন্তু না। আমি মনে মনে ভাবছিলাম যে ও আমার যে ফোন দিবে, অ্যাটলিস্ট ও আমাকে ওর জায়গা থেকে ও আমাকে অনেক শ্রদ্ধা করে, আমি ওকে স্নেহ করি। আমি ওকে শাসন করলে কোনোদিন আমার সাথে ও খারাপ ব্যবহার করে না, যেটা সত্যি কথা আপু। আমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার না করে না না। শুনো, আমি বুঝছি তুমি গেছিলা। এখন তো সব ভালো ভালো কথাগুলো বের হবে, আমার সাথে খারাপ করে নাই। আমি ও আচ্ছা আমার যাই হোক, ভালো। আজকে আমার আমি ঈদের দিন, লাইলাপুর আজকে ঈদের দিন না, আমি তো বুঝছি তার ঈদের দিনই হবে, তার ঈদের আজকে দিন আমার হবে না, ঈদের হ্যাঁ। দিন। কিন্তু ভাই তোকে একটা কথাই বলতে চাই, যাই করো চিন্তা ভাবনা কইরা করিস, আর একটু বংশীয় মানুষ দেখে চলার চেষ্টা করিস। বংশীয় না, কারোর সাথে চলারই দরকার নাই তোমার। তুমি কারোর সাথে চলবা না, শুধু তোর মা। শুধু কি লাইলাপুর সাথে চলবে? শুধু আমার সাথে শুধু লাইলাপুর সাথে, আমাদের সাথে কথা বলবি না? না বল, তাও সুখে থাক তোরা দুইজন, দোয়া করে দিলাম। দুনিয়ার বন্ধুদেরকে চিনো, বা যে তোমার ইভেন খারাপ সময়ও তোমার পাশে হয়তো ছিল, কিন্তু তোমার জীবনটা তার কারণে নেশার ভিতরে আচ্ছন্ন হয়ে গেছে, সেসব মানুষের সাথে মিশবা না। হ্যাঁ, ভালো মানুষের সাথে এখনো মিশবা। ভাই তোর সময় আছে, ভালো মানুষের সাথে মিশ, আর নেশার জগৎ থেকে দূরে থাক। তুই তো সব নেশার মধ্যে ডুব দিছ, এরকম ভরপুর বড়া পানির মধ্যে দিছ। এগুলো আর করিস না, যেটা গেছে। যদি ভালো মানুষ হতে চাস, সমাজের ভদ্র মানুষ হতে চাস, সবকিছু বলে আজকে থেকে নতুন জীবন শুরু কর। এটাই আপুর আর আমার কি বার্তা কয়। আমাদের দোয়া প্রার্থনা বার্তা যেটাই বলো না কেন, একটা জিনিস আমি তোমাকে বলি, তুমি তো জেলখানায় বসে অনেক সময় পাইছো চিন্তা ভাবনা করার। একটা জিনিস তুমি চিন্তা ভাবনা করবা, আমি আর মাসুদ ভাই কখনো আসলে তোমার খারাপ চাই না। কিছু মানুষ আছে না, যাকে আমি সুন্দর করে বললে সে কথাটা শুনে না। তুমি যেরকম আসো, যে নেগেটিভিটি যে জিনিসগুলো আছে, মদ খাওয়া, মেয়ে মানুষ নিয়ে ঘোরাফেরা, এগুলো যদি আমি তোমাকে সুন্দর করে বলতাম, তুমি আমার কথা শুনতা না। হ্যাঁ, তো আমি তোমাকে কঠিন করে বলার চেষ্টা করছি। এই জন্য তুমি হয়তো আঘাত পাইছো, কষ্ট পাইছো, বা পিছনে হয়ে গেছো। তারপরেও কিন্তু একটা টাইমে যে তুমি হয়তো কখনো রিয়েলাইজ করছো যে আমি বা মাসুদ ভাই কখনো তোমার খারাপ চাই না। ওর যখন বিশেষ কোনো খারাপ লাগে বা বিশেষ খারাপ মুহূর্তে আমার সাথে ও যোগাযোগ করার চেষ্টা করে, আমি রাগে অনেক সময় হচ্ছে ফোন ধরি না, মানে খুব ক্রেজি হয়ে থাকি। আজকে ফোনটা ধরার কারণ হচ্ছে যেহেতু অনেকদিন পর তার ফোনটা ধরার কারণ হচ্ছে আমি ছিলাম সাথে ছিল, সেজন্য ধরছি, না তো আমি ইগনোর করে রাখতাম। কারণ ও আমার উপরে বিরক্ত যে অনেকবার ফোন দেওয়ার পর সে কইছে তোমাকে তো ফোন দিলে আর ফোন দাও না। আমি জিজ্ঞেস তুই আমার ফোন দিলে না কেন? তুমি তো ফোন দিলে ফোন দাও না। আমি তুই তো ফোন দিলে ফোন ধরতি না। আমি ওর উত্তর হ্যাঁ দিয়েছি। হ্যাঁ, আমরা মানে মাসুদ ভাই তোমাকে অনেকবার ফোন দিছে, তুমি ফোনটা ধরো নাই, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে স্বার্থপর হবা না কখনো। হ্যাঁ, যে শুধু দরকারের টাইমে মাসুদ ভাইকে কল দিবা, অন্য টাইমে কল দিবা না, সেটা যেন কখনো না হয়। বুঝতে চেষ্টা করবা যে জীবনে তোমার লাইফে আসলে কাদের অনেকটা অবদান ছিল, এবং তারা সবসময় চাইছে যে তুমি যাতে ভালো থাকো। আমার এবং মাসুদ ভাইয়ের দুজনেরই কিন্তু তোমার প্রতি চাওয়াটা একটাই ছিল, যে প্রিন্স মামুন যেন ভালো থাকে, ভদ্র প্রিন্স সমাজে মামুন বাস করে। নামের সাথে যেন প্রিন্স মামুনের মতোই থাকে। সো ইদানিং যে তোর স্ক্রিন বা হয়ে গেছে, আগে মানুষ তোর ভিডিওগুলো আমি যখন দিছি আমার একটা আইডিতে, তখন কিন্তু আগে প্রিন্স মামুনের মতোই লাগতো, এখন আর লাগে না। সো এটা তুইও মিররের সামনে দাঁড়িয়ে দেখিস। আজকে ভিডিও বার্তাটা অনেক বড় হয়ে গেছে। সো আবার আমরা নতুন করে আবার আরেকটা ভিডিও বার্তা দিচ্ছি। এটা আজকের মতো আপুকে বলে এখানে সমাপ্ত করো, ভালো আর এখন থাকো। এটা আপলোড দিয়ে আর দাও একটা- মামুনের উদ্দেশ্যে। আমি একটা ফল চাই মামুনের জন্য। মামুনের জন্য বিচুলা ফল কেন? দাও না, দাও। ফুল আপু, আমি না আমি ওর জন্য ফুলের মতো দেখতে চাই, এরকম না। না না, এটা এই ফল আমি নিতে চাই, আমি নেন নিতে জান চাই। থাক। এই যে স্টার স্টার, এটা স্টার মামুনের তুমি জন্য। আমার লাইফে অলওয়েজ স্টার ছিলা, সারা জীবন থাকবা। আমি একটা কথা একটা ইন্টারভিউতে বলছি যে প্রিন্স মামুন আর মামুনকে নিয়ে- 100টা বিয়ে করলেও প্রিন্স মামুনের সাথে আমার যে রিলেশন আছে না, মামুন বলে কি, যখন মামুন একটা জিনিস বলতো যে যখন আমরা আলাদা হয়ে যাব, হ্যাঁ, কথা হচ্ছে কি মা বাবা ভাই বোন বা আছে না আত্মার সম্পর্কে যারা আছে, রক্ত সম্পর্ক ছাড়া, তাদের সাথে আসলে কখনো আলাদা হওয়া যায় না। তুমিও হয়তো ঝগড়াঝাটি করে আমেরিকা, ইউএসএ, কানাডা, কত জায়গায় যাবা, তো তোমার সাথে আমার যেই আন্ডারস্ট্যান্ডিংটা সেটা সারা জীবনই থাকবে। তুমি নিজেও বুঝছো। আপু আপনি 3 দিনও মামুনকে নিয়ে বলা শেষ হতো না ভাই, ভিডিও বন্ধ কর। 3 দিনে বলা শেষ হবে না আপুর এত হ্যাঁ। মামুনের জীবন নষ্ট করছে একমাত্র মামুনের মা। মামুনের লাইফটা নষ্ট করছে মামুনের মা। আজকে মামুনের মা যদি মামুনকে যে শাসন করে রাখতো, যদি বলতো এই
তুই এখন কেন বিয়ে করবি? তুই লাইলায় তোরে মামলা দিছে 3-4টা, এই মামলা বুক করে পরে বিয়া কর, একটা বালা মেয়ে বিয়া কর। মামুন কি করছে ওই বচ্চদায় মানে আরেকটা বিয়া ইত্যা মাইয়া বিয়া করছে, মোহনারে বিয়া করছে। ভাই মোহনারে তোর বিয়া করা কি দরকার ছিল? আমার তুই বুঝা। তুই বিয়া করবি গ্যারামে একটা মায়া, গ্যারামের মায়া, যে মায়া তোর পাও চাটবো, যে মায়া তোর পাও চেটে, ভাই তোর পাও চেটে তোকে সম্মান করবো, যে মায়া, তুই ওই মায়াকে বিয়া করবি। তুই এমন মায়া কেন বিয়া করস? তুই মেয়ের একটা থাবত দিলে মেয়ে তোর নামে মামলা করে, এখন জেলার ভাত খা, জেলার ভাত খা। আর লাই বলে, মোহনা বলে মামুনের মা নাকি অনেক লোভী। আসলে কি আন্টি আপনার লোভী? আমার কাছে মনে হয় আসলে আপনার লোভী আন্টি। আপনি লোভী না হলে আপনার ছেলেরা কেন আপনার শাসন করেন না? আজকে আপনার জন্য কিন্তু আপনার ছেলে জেলে, আপনার জন্য। কারণ আপনি যদি বলতেন এই মামুন চুপ, একদম চুপ, তোরা যেমন সামনে চলবি, মামুন যদি ওইভাবে চলতো তাহলে আপনার ছেলে সাকসেস। অপু তো ভাই, অপু নাবিদ, অপু কত খারাপ ভাই, অপু না কত রোস্ট করছে, কিন্তু অপু কি দুবাই থাকে, অপু দুবাইতে থাকে, এটা মাথায় রাখবেন। আর আমি দোয়া করি মামুনকে বের করো, মামুনের জেল থেকে বের হয়ে যাক, কারণ জেলে থাকাটা অনেক কষ্ট, যেটা আমি শুনছি। আর মোহনাকে আমি রিকোয়েস্ট করি, দেখো মামুন তোমাকে একটু হলো ভালোবাসা যদি থাকে, তাহলে তুমি এই ভালোবাসার কারণে তুমি মামুনকে মাফ করে পোলাডারে যাবি না, বের করো। আর মামুন তোমার নেশা করে মারছে, নেশা করে করছে, কত কিছু মারছে, অনেক কিছু করছে, মেয়ে নিয়ে অনেক কিছু করছে। মাফ করলে যে ব্যক্তি মানে মানুষকে মাফ করে তাকে আল্লাহ পাক ভালোবাসে। আমি এটাই বলি, তুমি মামুনকে মাফ করে দাও, পোলারে জেলে থাকিয়া পোলারের জীবনটা শেষ। আমার মনে হয় পোলার অফায় ওই আসল ঠিকানা মনে হয় জেলেই, যেটা মনে হচ্ছে। বের হইব, আবার আপনার মামলা দিবেন, আবার বের হইব, আবার দিবেন, আবার আইব, এইসব কাহিনী, তাই না? এগুলাই তো মামুনের জীবনের নষ্ট হওয়ার মেন কারণ হচ্ছিল মামুনের মা। সো এখন আমি আরেকটা কথা বলি, মামুনের মাকে আরেকটা কথা বলি, আন্টি আপনার পোলা যদি বের হয় আপনার পোলারে শাসন করেন, শাসন করলে মামুন ভালো থাকবে, ভালো থাকলে মামুনের কখনো জেলে যাবে না, এটাই। আর মামুনের আর আপনার পোলার কারণে মোহনায় মানে এনাদের কারণে বাংলাদেশের যে পাবলিক গুলো ঘুমাতে পারতেছে না, মানে মানুষের মোবাইলে ভালো ভিডিও আসে না, এইসব ভিডিওর কারণে ভালো ভিডিও আসে না। সো বাচ্চারা কি শিখবে? বাচ্চারা কি এটা শিখবে যে বুড়া বেড়ি বিয়ে করে আমি জেল কাটবো? এগুলো শিখবে? এগুলো তো শিখবে না, বাচ্চারা ভালো ভিডিও শিখবে। যাই হোক, আশা করি মামুনের মা কথাগুলো বুঝতে পারছে। সবাইকে আমি একটা কথা বলে দেই, মামুন কিন্তু জেলে আছে, এটার জন্য কিন্তু অনেকে খুশি, অনেকে বেজার, আর অনেকে মন খারাপ করছেন। কিন্তু আমি যেটা মনে করি, মামুন কিন্তু ওর পাপের শাস্তি। মামুন ভাই লাইলায় মামুনকে মামলা দিয়েছে, ও এই মামলা না শেষ করে আবার মোহনাকে বিয়ে করছে, আবার মোহনাকে মারে, এই মানে এসব কাহিনী। যাই হোক, আমি যেটা চাচ্ছি, চাচ্ছি এসব ভিডিও যা সোশ্যাল মিডিয়াতে না আসে। তো দর্শক শ্রোতা, আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই যে প্রিন্স মামুন আবার জামিনে মুক্তি পেল, সে কি আদৌ ভালো হবে নাকি সে তার আগের রূপে ফিরে আসবে? আপনাদের কি মতামত? এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।